ও আমার হাত থেকে চশমা টশমা সবকিছু নিয়ে গেছে। আসলে কি হিজলা আমার তো মনে হচ্ছে না, ও তো একটা ছিনতাইকারী। কেন সার্চ করবো? আমার ব্যারিস্টার আমার সাথে সার্চ করবে, এটাই শেষ কথা। পুলিশ এখানে আছে, আমি এর কিছু বেশি বলতে, আমি চৈতালি সদাগর, আমার নাম চৈতালি সদাগর, সুন্দরবন। আমি এই মগবাজার সজীব ইসলাম ডেরায় থাকি। এখানেই আছে, আমার কাছে তার নাম্বার নেই। আমার আপনার মাসির নাম্বার থাকবে না কেন? ওই ফোন আমার কাছে নেই, আমার কাছে অন্য ফোন আছে। সর্দার সজীব ইসলাম এখন কোন দাঁড়ায় থাকেন? আমরা মগবাজার থাকি, যাবেন ওখানে? যেতে চান? অবশ্যই যাবো। তাহলে পিছনে গেলে চলে। বলেন আপনি এই যে হেনস্থা করলেন, উনি আমার সামনে চেন নিয়ে গেছে। ওনাদেরকে কি আপনারা সাপোর্ট করেন? সাপোর্ট তো করা উচিত না, কারণ ওনারা আমাদের সাথে একজনের সাথে খারাপ, সারা পাবলিক আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এটাও তো আমাদের জানানো উচিত। জানাতে এমনকি আপনারা আর কিছু জিজ্ঞেস করবেন? আমার ঘরে বুড়ো মানুষ আছে, ঠিক আছে, ওদেরকে খাবার দিতে হয়। আমাদের সরকারি কোনো চাকরি নেই বা অন্য কোনো কিছু নেই, ঠিক আছে, টাকার সহ আমরা ভিক্ষা করে টাকা তুলি। আর এই কারণে এই মহিলা আমার আজকে নাহলে 1 লক্ষ টাকার একটা চেন 8 পরিবর্তনে সেই চেনটা নিয়ে গেছে। আপনার কাছে তো টাকাই নেই, আপনার কাছে 1 লক্ষ টাকার চেন আছে। ওই চেন আমার সর্দার দিয়েছিল, গুরু মাঝে আমার, ঠিক আছে, মেজমা হাজি দিয়েছিল শ্যামবাজার। গুরুমা দিয়েছিল? হ্যাঁ। হিজড়া বা তৃতীয় লিঙ্গি যারা আছে তারা তো মিথ্যা কথা বলে। আমরা কখনো মিথ্যা কথা বলবো না। তো এটা কর্মকার আছে যে বানাইছে, যেখান থেকে আমরা সংরুম আছে সেখান থেকে বানাইছি, সবাই বসে আপনার এখানে ভিডিও ফেসবুকে ছেড়েছেন না, আমরা এটা নিয়ে আবার অ্যাকশন নেব। আপনি চেন নিয়ে কেন আপনি আমার এখান থেকে ছেড়ে নিয়ে গেছে, আমার হাতের উপর কেন ছিনিয়ে নেবে? নিয়ে গেছে, কত ছিনতাইকারী। হ্যাঁ, যাই হোক, আপনার ওর তো শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনকে আমার শৈলেও হাত দিছে কেন? শৈল হাত দিছে হের, মানে কি আপনাদের কাছে কি সন্দেহ হচ্ছে এখন? সন্দেহ না, হ্যাঁ শৈল হাত দিছে হন, হ্যাঁ ইসলয়া হ্যাঁ চশমা হাতে টিয়া হচ্ছে, হ্যাঁ টিয়াকার কারণে চশমা নিছে গা। আবার আমি শৈল টাকা হাত দিই নাই বিধায় আমার কাছ থেকে চশমা ব্যাগ নিয়ে গেছে, পরেও মানে কেন আমার গায়েও হাত দিছে কেন? আমরা দেশের নাগরিক না? আমরা একটা মেয়ে, আমরা কেন ইসরায়েলের কাছে স্তস্ত হবো? এত সরকার কেন ইসরায়েল এত অধিকার দিচ্ছে? ওরা কাজ করে খেতে পারে না? আমরা কাজ করে আমাদের মা বোনদের খাওয়াই না? ওরা কাজ করে খেতে পারে না কেন? এর বিচার চাই, আর কিচ্ছু না। সরকার যে একটাই দাবি, আমি এই ইসরায়েলের বিচার চাই। অনেকেই আছে যে খারাপ বিহেভ করে, আর অনেকে আছে ভালো। তবে এই জিনিসগুলা সবার জন্য তারা যদি ভালোভাবে চলাফেরা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা সবাই প্রাধান্য দিব। আর যদি এটা ব্যতিক্রম কিছু করতে চায়, তাহলে সরকারের কাছে আমরা বলবো যে তাদেরকে এই হেফাজতটা করে, এই সিনকেটগুলো না করে। কারণ ওরা 10 টাকা দিলে 20 টাকা ছিনায় নেয়। এই জিনিসগুলো তো সরকারের অধিকার তাদেরকে দেয় নাই, তারা পার্সোনাল ভাবে এই জিনিসগুলো করে। আমিও যাবো। সমস্যাটা কি? ভাইয়া বাঁচি উঠছি, ও বাঁচি ওঠে সবার কাছে টাকা পয়সা চেন কই? চেন কই? সার্চ করতে আমি কোর্টে নামই